নির্বাচনী ব্যালটের আদলে ভুয়া সিল বানানোর ঘটনায় জামায়াতের নেতা জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত প্রিন্টিং প্রেসের মালিক সোহেল রানা। ৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজিমি এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজের উপস্থিতিতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ধৃত সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এই নির্বাচনী কুচালের নেপথ্যে থাকা কুশীল বদের নাম প্রকাশ করেছেন। ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার বিকেলে। গোপন সংবাদ ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারাইন প্রিন্টার্স নামক একটি ছাপা কারখানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভুয়া ভোটের সিল, একটি কম্পিউটার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় প্রেসের স্বত্বাধিকারী সোহেল রানাকে। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে। আদালতে দেওয়া সোহেল রানার জবানবন্দি অনুযায়ী এই জালিয়াতির মূল হোতা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরীফ হোসেন ওরফে সৌরভ। সোহেল রানা জানান, গত ৩০শে জানুয়ারি শরীফ তার হোয়াটসঅ্যাপে এই সিলগুলো তৈরির অর্ডার দেন। শরীফের নির্দেশনা অনুযায়ী সোহেল এই অবৈধ সিলগুলো তৈরি করেছিলেন। জবানবন্দিতে এই তথ্য আসার পর থেকেই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জামায়াত নেতা শরীফ হোসেন আত্মগোপনে রয়েছেন। এদিকে সিল উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত হয়ে উঠেছে। গত মঙ্গলবার রাতেই বিএনপি ও জামায়াত ইসলামীর পক্ষ থেকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এই জালিয়াতির পিছনে সুগভীর নির্বাচনী ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা ছিল। তিনি দাবি করেন, গ্রেফতারকৃত সোহেল রানা জামায়াতের একজন সক্রিয় কর্মী এবং এই সিল কাণ্ডের মাধ্যমে নির্বাচনে বড় ধরনের কারচুপির ছক কষা হচ্ছিল। এ নিয়ে এই বক্তব্যের পরপরই লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পাল্টা সংবাদ সম্মেলন ডাকে জামায়াত ইসলামী। সেখানে এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, গ্রেফতার সোহেল রানার সাথে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি বিএনপির এই অভিযোগকে মিথ্যাচার বলে অভিহিত করেন। তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া স্বীকার করেন, অভিযুক্ত শরীফ হোসেন তাদের দলের নেতা এবং সিল তৈরির বিষয়টি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি জানান, ঘটনার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার দাবি, শরীফ মূলত ভোটারদের ভোট দেওয়া শেখানোর জন্যই বা মহড়া দেওয়ার উদ্দেশ্যে এই সিলগুলো তৈরি করতে দিয়েছিলেন, যদিও তিনি এই কাজটিকে দায়িত্বহীন বলে স্বীকার করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, তদন্তের ২টি দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রথমত, সিলগুলো কি সত্যি ভোটারদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল, নাকি নির্বাচনের দিন ব্যালট পেপারে গণহারে সিল মেরে ভোট কারচুপির কোনো নীল নকশা ছিল। বিশেষ করে হোয়াটসঅ্যাপে কার্যাদেশ প্রদান ও গোপনীয়তার সাথে সিল তৈরি করার বিষয়টি পুলিশের সন্দেহ উদ্রেক করেছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন ভুয়া সিল উদ্ধারের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় ২ জনের নামে মামলা দায়ের করেছেন, যেখানে সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পলাতক শরীফ হোসেনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোনো ধরনের জালিয়াতি বা কুচাল কঠোর হস্তে দমন করা হবে।